জারান বল তোর গোলামের দাম কত লাগবে? তো মালিক ইবনে জারান বলছেন যেহেতু আজিজে মিশর এসেছে তো ছোট মোটো চাইবো। মালিক ইবনে জারান বলছেন জাহাবানা, আমার গোলামের দাম এক পাল্লায় আমার গোলাম চড়বে, এক পাল্লায় সোনা। এক পাল্লায় গোলাম, এক পাল্লায় সোনা। শুধু তাই নয়, আবার এক পাল্লায় গোলাম, এক পাল্লায় চাঁদ আরো লাগবে। আবার এক পাল্লায় গোলাম, এক পাল্লায় জওয়াহিরা। আবার এক পাল্লায় গোলাম, এক পাল্লায় হীরা মতি। এই গোলামি আমি আমার গোলামকে বিক্রি করব। ও মুসলমান বাবাজি ভাই, আজিজে মিশর বললেন খাজানায় যত মাল আছে সমস্ত মাল নিয়ে নাও, এই মালের বিনিময়ে তোমার ওই কেনানি গোলামকে দিয়ে দাও। মুসলমান যত মাল ছিল আজিজে মিশর সমস্ত ধন দৌলত আপনার মালিক ইবনে জারানের হাতে দিয়ে দিলেন। ও মুসলমান বাবাজি ভাই, আজিজে মিশর হযরত ইউসুফ আলাইহিস সালামকে রাজ দরবারে নিয়ে আসলো। আসার পর বললেন জুলাইখা, এই যে নাও তোমার উপহার, তুমি নিয়ে নাও। বাবাজি ভাই, এইবারে মিশরের বাদশা মাথায় হাত রেখে টেনশন করছেন, এইবারে আমি রাজ দরবার কেমন করে জ্বালাবো, কেমন করে মানুষের বেতন দিব, খাজানায় তো কিছুই না। একজন গোলামকে ডেকে বলছেন দেখো খাজানায় কিছু আছে না নাই। তো গেলেন, যাওয়ার পর কি দেখছে যে আগে যতগুলো মাল ছিল তার থেকে ডবল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের বরকতে মাল দ্বিগুণ হয়ে গেছে। আজিজে মিশর কে এসে বলছেন জাহাবানা, আগে যতগুলো মাল ছিল তার থেকে ডবল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আজিজে মিশরে গেলেন, খাজানায় দেখছেন হায় রে কেমন করে হলো। আজিজে মিশর মনে মনে ভাবছেন হয়তো এটা আমার ওই গোলামেরই কামাল, গোলামেরই মুজিজা। মুসলমান, জুলাইখার কোনো সন্তান ছিল না, কারণ আজিজে মিশর তো জুলাইখার সঙ্গে কখনো ঘুমায় নাই, তো কোনো আওলাদ নাই। আজিজে মিশর জুলাইখাকে বলছেন জুলাইখা রে, আমাদের যেহেতু কোনো সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, তবে এই ছেলেটাকে আমরা নিজের সন্তানের মতন লালন পালন করব। সুবহানাল্লাহ। আমরা ছেলের মতন লালন পালন করব। কিন্তু জুলাইখার আলাদা ভাবে ওর নিয়তটা ভালো ছিল না। সব সময় সুযোগ বুঝে যে ইউসুফকে আমার দিকে কেমন করে আকৃষ্ট করব, কেমন করে ইউসুফকে আমি পাবো। জুলাইখা রাজ দরবারে একটা এলান করলেন, এমন একটা ঘর বানাও ডানে তাকালে যাতে ডানে ইউসুফকে দেখতে পাই, বামে তাকালে যাতে বামে ইউসুফকে দেখতে পাই, উপরে তাকালে যাতে উপরে ইউসুফকে দেখতে পাই। একজন বললেন মালিকা, এই জুলাইখা তাহলে তো কাচের মহল বানাতে হবে। কাচের ঘর, তাহলে দেরি কেন, বানাও। কাচের ঘর বানালো, যেদিকে জুলাইখা তাকাচ্ছে শুধু ইউসুফকে দেখতে পায়। সুবহানাল্লাহ। জুলাইখা সব সময় সুযোগ বুঝে ইউসুফকে নিজের দিকে কেমন করে আকৃষ্ট করব। একদিন জুলাইখা কি করেছেন বাবা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে এক ঘরের ভিতরে নিয়ে গেল, বাইরে থেকে তার ভিতর থেকে তালা মেরে দিল, আবার দ্বিতীয় ঘরে গেল, আবার ভিতর থেকে তালা বন্ধ করে দিল। এইভাবে একের পর এক সপ্তম ঘরের ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল। যাওয়ার পর জুলাইখা বলেন ইউসুফ, আমার নফসানি খোয়াইশকে তুমি পূরণ করো, আমার সঙ্গে বিবির মতন ব্যবহার করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন মাশাআল্লাহ, আমি জিনা করব, আমি নবীর সন্তান। জুলাইখা আল্লাহকে ভয় করো। তো ঘরের ভিতরে একখানা সোনার মূর্তি ছিল। হযরত জুলাইখার শরীরে একটা উড়না ছিল, উড়নাটাকে টেনে ওই মূর্তিটাকে ঢাকা দিয়ে দিল। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন জুলাইখা কি করো? বলছে আমি আমার মাবুদকে ঢাকা দিচ্ছি। কেন? যাতে আমার মাবুদ আমাকে দেখতে না পায়। একজন মাবুদের সামনে কুকর্ম কাজ কেমন করে করি? হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন জুলাইখা, তোমার মাবুদকে ঢাকা দিয়ে রাখা যায়, কিন্তু আমার আল্লাহ সব জায়গায় দেখছে। জোরে বলুন, আমার আল্লাহকে ঢাকা দেওয়া যায় না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সব জায়গায় দেখছে। ও মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে আলোচনা চলছেন বাবা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছাদের উপর থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইশারা করে বলছেন বেটা রে, তুমি নবীর সন্তান, এখান থেকে দৌড় দাও। সুবহানাল্লাহ। বাবা তুমি আমার সন্তান, তুমি নবীর সন্তান, নবী পয়গম্বরের সন্তান, পয়গম্বর, তুমি জিনা করবা, বাবা এখান থেকে দৌড় দাও। ইউসুফ আলাইহিস সালাম বলছেন আব্বা ভিতর থেকে তালা বন্ধ করা আছে,
তো ইয়াকুব আলাইহিস সালাম বলেন বাবা চিন্তা করিও না, আল্লাহ তোমার সাথে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি দৌড় দাও। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, দরওয়াজার নিকটে গেলেন, অটোমেটিক তালা ভেঙে দরওয়াজা খুলে যায়। মুসলমান বাবাজি ভাই দৌড়াতে দৌড়াতে যখন সপ্তম দরওয়াজার মধ্যে পৌঁছেছেন, ওইখানে আজিজ মিশর দাঁড়িয়ে আছে। দুজনকে দৌড়াদৌড়ি করতে দেখে অবাক। ইউসুফ আলাইহিস সালাম কিছু বলতে যাবেন, তার আগেই হযরতে জুলাইখা আজিজ মিশরকে বলছেন জাহাবানা, আমাকে আমাদের বাড়ির গোলাম ফুসলে ফাসলে আমাকে মহলের ভিতরে নিয়ে গিয়েছিল, আমার সঙ্গে কুকর্ম কাজ করতে চেয়েছিল। স্বামী, আপনি একজন মিশরের বড় বাদশা আজিজ মিশর, আপনার স্ত্রীর সাথে যদি কেউ এরকম কাজ করতে চায় বলুন তার শাস্তি কি হবে? ইউসুফ আলাইহিস সালাম বললেন জাহাবানা, আমি নিয়ে যাই নাই, বরং আপনার স্ত্রী জুলাইখা আমাকে নিয়ে গিয়েছিল। মুসলমান বাবাজি ভাই সুন্দরী বউয়ের কথা সবাই বিশ্বাস করে, করে কি করে না? করে না? তো বলছেন ইউসুফ আমার স্ত্রী তোমাকে নিয়ে গিয়েছিল, এর কি কোনো দলিল আছে, কোনো প্রমাণ আছে? বলছে হ্যাঁ, ভিতরে একটা 3 মাসের শিশু বাচ্চা দোলনায় শুয়ে আছে, ওই বাচ্চাটা আমার হয়ে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলো, আরো জোরে বলো। বলছে ইউসুফ আমাকে বোকা পেয়েছে, আমি কি বোকা? 3 মাসের বাচ্চা কথা বলতে পারে? ইউসুফ আলাইহিস সালাম বলছেন আমার আল্লাহ পাক তাকে কথা বলার শক্তি দিবে, আমার আল্লাহ সব পারে। ওই বাচ্চাটাকে নিয়ে আসা হলো আজিজ মিশর। বললেন ইউসুফ প্রমাণ দেখাও। ইউসুফ আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে বললেন বাবা বলো তো জুলাইখা দোষী নাকি ইউসুফ দোষী? মুসলমান ওই দুধের বাচ্চা বড় মানুষের কথা বললেন জাহাবানা, ওগো আজিজ মিশর, আপনি ইউসুফ আলাইহিস সালামের জামাগুলো চেক করেন, ইউসুফের জামার যদি পেছন দিক থেকে ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী, আর যদি সামনে ছেঁড়া থাকে তাহলে হযরতে ইউসুফ আলাইহিস সালাম দোষী। জামা চেক করলো, দেখা গেল জামার পেছনে ছেঁড়া, তার মানে কয়েকবার জুলাইখা পেছন দিক থেকে ধরার চেষ্টা করেছিল, এর ফলে জামা ফেটে যায়। আজিজ মিশর বললেন জুলাইখা ছি, তুমি এমন কাজ করবে কোনোদিন ভাবি নাই, তুমি এমন কাজ করবে ভাবি নাই। বাড়ির গোলামের সাথে যাকে আমরা ছেলের মতন লালন পালন করেছিলাম, জুলাইখা তুমি এমন কাজ করবে আমি আগে কোনোদিন ভাবি নাই। মুসলমান বাবাজি ভাই এই কথাটা কয়েকদিনের মধ্যে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে। বাদশার স্ত্রী বাড়ির গোলামের সঙ্গে এইরকম কাজ ব্রিটিশ কানে যদি যায়, মহিলা কানে চলে যায়, দেখবেন গ্রামে কি হয় না হয়, কার বউ পালিয়েছে, কে কি করছে, সব ওদের কানে আছে। রাখে না ভাই? আপনি বলতে পারবেন না কার বিটি পালিয়ে গেছে আর কে পালিয়ে এনেছে, শুধু বাড়ির বউকে এসে বলবেন, ও গ্রামের সব বলে দিবে, সব বলে দিবে। পুরুষের মধ্যে একটু চুগলখড়িটা কম হয়, মা বোনদের মধ্যে চুগলখড়িটা একটু বেশি। ওরা যতক্ষণ পর্যন্ত কাউকে না বলেছে পেটের ভাত হজম হবেই না। পেটের ভাত হজম। এক রাজা ছিল, রাজা, তো রাজার একটা ছেলে হয়েছে, তো ছেলের কানগুলো হাতির মতো। কিসের মতো? বড় বড় কান, হাতির মতো। যে দাসী ছিল, দাসী একমাত্র তুমি জানো যে আমার ছেলের বড় বড় হাতির কান, এই কথাটা কাউকে বলবো না। তুই বিচারি কাউকে বলে না, বাদশার ভয়ে বলতে না পারার কারণে ওর পেট ফুলে যায়। কাকে বলি কাকে বলি কাকে বলি, ও তো হজম করতেই পারেনি কথা, কাকে বলি কাকে বলি, তোর তো পেট ফুলে যাচ্ছে, কাকে বলবো। একটা ফাঁকা জায়গাতে গিয়ে বলছে, একটা গর্ত খুঁজেছে, ওইখানে বলছে রাজার ছেলের হাতির কান। তো ওইখান থেকে আবার মাঝে মধ্যে আওয়াজ ভেসে আসে, রাজার ছেলের হাতির কান। তো এই কথাটা গোটা গ্রামে ছড়িয়ে পড়লো। কে ছড়লো? একমাত্র তুই জানিস যে আমার ছেলে এরকম কান হয়েছে, জাহাবানা আমি কাউকে বলে নাই। তো এই জন্য মা বোনেরা মানে কথাটা রাখতে পারে না, কাউকে না বলে এদের ভাত হজমে হবে।
মুসলমান বাবাজি ভাই, কয়েক মিনিটের মধ্যে ছড়িয়ে গেল যে জুলাইখা এরকম গোলামের সঙ্গে কাজ করতে চেয়েছিল। আস্তাগফিরুল্লাহ, মাজাল্লাহ। তো সমস্ত এলাকার লোকের মহিলারা ছি ছি করে, জুলাইখা তুমি এমন কাজ করছো, ছি ছি, মানে সবাই ছি ছি করতে লাগলো জুলাইখাকে। হযরত জুলাইখা বলেন, এই মিশরের লোকেরা, এই মিশরের মহিলারা, শুধু আমি নয়, যদি তোমরাও কেনানি গোলামকে দেখো তাহলে তোমরাও পাগল হয়ে যাবে। জোরে বলো। যদি তোমরাও এক ঝলক ইউসুফকে দেখো তাহলে তোমরাও পাগল হয়ে যাবে। তাই হযরত জুলাইখা কি করলেন? 40 জন মহিলাকে দাওয়াত করলেন। কয়জনকে? ভদ্র পরিবারের সম্মানিত মহিলাকে 40 জনকে দাওয়াত করলেন যে আমার বাড়িতে দাওয়াত থাকলো বোন, আমি কেন পাগল হয়েছি, তোমরাও পাগল হবে, তোমার দাওয়াত থাকলো আমাদের বাড়িতে, চলে আসবে। খাবারের ব্যবস্থা করেছে, সামনে ফলমূল অনেকগুলো রেখেছে। সমস্ত মহিলারা লাইন লাইন হয়ে বসে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে সুন্দরভাবে সাজিয়ে সাহিনা লেবাস পরিয়ে যখন বাইরে ডাকলো, জুলাইখা বলছেন তোমরা ফল কাটো আর আমি ইউসুফকে ডাকছি। সবাই ফল কাটছে, এইদিকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডাকা হলো। মুসলমান ওই মহিলারা ইউসুফ আলাইহিস সালামের দিকে এমন ভাবে তাকিয়ে আছে, ফল কাটা শেষ, উংলি কেটে দিয়েছে। উংলি কাটতে কাটতে পুরো হাত কেটে দিয়েছে, কেউ পর্যন্ত কেটে দিয়েছে, বুঝতে পারে নাই যে হাত কেটেছি। জুলাইখা বলছেন বোন একটু নিচের দিকে তাকা, হাতের দিকে তাকা, দেখ হাতের অবস্থা কি হয়েছে। আমি আগে বলেছিলাম শুধু আমি নয়, যদি তোমরাও দেখো তাহলে তোমরাও পাগল হয়ে যাবে। জোরে বলুন। মিশরের মহিলারা হাত কেটে দিয়েছে, তবুও বুঝতে পারে না। কবে নবী ইউসুফকে দেখে যারা পাগল হয়েছে, নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? জোরে বলো, আরো জোরে বলো। নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। এই মিশরের মহিলারা, তোমরা শুধু ইউসুফের নবীর চেহারা দেখে ফল কাটতে গিয়ে নিজের উংলি কেটেছিলে। খোদার কসম করে বলি, তোমরা যদি আমার নবীর চেহারা দেখে কলিজাখানা কেটে দিল, তোমরা বুঝতে। আরো জোরে বলো। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলো। নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ওগো দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ওগো সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। জোরে বলুন। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। তু নয়নে দেখবো খোদার ছিল তামান্না, আর মোর নবীকে ডেকে নিলেন স্বয়ং রব্বানা। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলো, আরো জোরে বলো। কটা বাজে? 11:17 বাজে। শুনবেন শুনবেন নাকি শেষ করে দেবো? মন দিয়ে বসে থাকবেন। হ্যাঁ, একটা হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। তো আপনার ওই জুলাইখা বলছেন বোন দেখ দেখ হাতের দিকে দেখতে গেছে, হাতের অবস্থা উংলি কেটে গেছে। এই জন্যই তো আমি পাগল হয়েছি। আমি আগেই বলেছিলাম ইউসুফ যেমন তেমন ছেলে না, অসাধারণ। সুবহানাল্লাহ বলো। কেন পাগল হয়েছি তোমরা বুঝো না? বিশ্বনবী দো জাহানের বাদশা, তার চাইতে বেশি সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ বলো। আল্লাহ রাসূল বলছেন আনা আমলি ওয়া আখি আসবা। আমি লাল রঙের ছিলাম আর আমার ভাই ইউসুফ সাদা রঙের ছিল, সাদা ফর্সা। আর আমার নবী ছিল লাল ফর্সা। কি ফর্সা ভাই? সাদা ফর্সাটা বেশি ভালো লাগে নাকি লাল ফর্সাটা? লাল ফর্সা। আমার নবীকে দেখলে কলিজাখানা কেটে দিল, বুঝতে পারতো না। তো আমার নবী ইউসুফ আলাইহিস সালামের থেকেও বেশি সুন্দর ছিল। জোরে বলুন। আমার নবীর মতো কেউ হয় নাই কিয়ামতের সকাল পর্যন্ত। বাবাজি ভাই,
যাই হোক হযরত জুলাইখা বললেন ঠিক আছে এবারে তোমরা বাড়ি যাও, কেন পাগল হয়েছে এখন তোমরা বুঝতে পেরেছো। মুসলমান বাবাজি ভাই দিন দিন এই কথাটা গ্রামের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। তো আজ যে মিশন ভাবলেন হাজার হলেও স্ত্রী ভুল করলেও আমার ওটা স্ত্রী হয়। তো আজ যে মিশর জবরদস্তি ইউসুফ আলাইহিস সালামকে দোষী বানিয়ে জেলখানায় বন্ধ করে দিলেন। কোথায়? বলছে আমার বউ জুলাইখার কোনো দোষ নয়, যত দোষ ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্ধ করে দিলেন। ও মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় গেছেন, ওইখানে যাওয়ার পরেও আমার আল্লাহর জিকির করছে। জোরে বলো। যারা আল্লাহওয়ালা সব জায়গা আল্লাহর জিকির করে, ইউসুফ আলাইহিস সালাম জেলখানাতে যাওয়ার পরেও আমার আল্লাহকে ভুলে না। ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে আমার আল্লাহর জিকির করে, জেলখানাতে যত কয়েদি ছিল সমস্ত কয়েদিকে হযরত ইউসুফ আলাইহিস সালাম কালমা পড়িয়ে সবাইকে মুসলমান বানিয়ে দিয়েছে। জেলখানার ভিতরে দুইটা লোক ছিল, বড় দুষ্ট লোক। এক হচ্ছে বাদশার বাবরচি আর দ্বিতীয় হচ্ছে বাদশার সাকি। তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে বললেন, ওগো ইউসুফ, আজ রাতে আমরা স্বপ্ন দেখেছি। বাদশার যে বাবর ছিল, বাবরচি বলছেন, ওগো ইউসুফ, আমি স্বপ্ন দেখেছি আমার মাথায় কিছু রুটি রাখা আছে, আর ওই রুটিগুলো কিছু পাখি ঠোকার মেরে মেরে খাচ্ছেন। আর একজন বলছেন, ওগো ইউসুফ, দেখি আমি স্বপ্ন দেখেছি বাদশা আমাকে ছেড়ে দিয়েছে, আর আমি আগের মতন আবার বাদশাকে আপনার মদ বানিয়ে বাদশাকে পান করাচ্ছি। আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? ইউসুফ আলাইহিস সালাম শোনার পর বলছেন, এ বাদশার সাকি, তোমাকে তো বাদশা ছেড়ে দিবে, রিহা করে দিবে, আবার তুমি বাদশাকে মদ পান করাবে। আর বাবরচি শুনো, তোমার মাথায় কিছু রুটি রাখা আছে, ওগুলোকে পাখি ঠোকার মেরে মেরে খাচ্ছে। তোমার স্বপ্নের ব্যাখ্যা হলে এই সকাল বেলায় তোমাকে ফাঁসি দিয়ে বাদশা তোমাকে খুন করবে, তুমি মারা যাবে, তোমাকে শুলি দেওয়া হবে। দুইজন শোনার পর বললেন, ইউসুফ, আমরা তো স্বপ্নই দেখি নাই, আমরা তো মজা করলাম। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা স্বপ্ন দেখো কিংবা নাই দেখো, আমার জবান থেকে যেটা বেরিয়েছে সেটাই হবে। সুবহানাল্লাহ বলো। আমার জবান থেকে যেটা বেরিয়েছে সেটাই হবে। সাকিকে ছেড়ে দেওয়া হয়েছিল আর বাবরচিকে ফাঁসি দিয়ে খুন করা হয়েছিল। বাদশার বাবরচি যখন আপনার সাকি যখন জেলখানা থেকে রিহা পায়, ওই সময় ইউসুফ আলাইহিস সালাম সাকিকে বলেছিলেন, সাকি রে, আমার ব্যাপারেও একটু বাদশাকে বলবে, আমার ব্যাপারেও বাদশাকে বলবে। আল্লাহ ডেকে বললেন, ইউসুফ, কুয়া থেকে কে বের করলো? তো আল্লাহ। তুমি মিশরে কে নিয়ে আসলো? আল্লাহ। তুমি তখন আমাকে ছেড়ে বান্দার উপরে ভরসা করো? ইউসুফ, যাও, আরো 10-7 বছর তোমাকে জেলে থাকতে হবে, এটাই তোমার সাজা। কেন বান্দার কাছে সাহায্য চাইলে যে আমার ব্যাপারেও কিছু বলো? এটাই তোমার সাজা, আরো 7 বছর জেলে থাকতে হবে। ও মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে, জেলখানার পাশে একটা রাস্তা ছিল, ওই রাস্তা ধরে মাদিনের এক কাফেলা ওই রাস্তা ধরে যাচ্ছিল। বাবা, রাতের অন্ধকারে, ঘুটঘুটে অন্ধকার, উটের কাফেলা নিয়ে যাচ্ছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা ছিদ্র দিয়ে, হযরত ইউসুফ আলাইহিস সালাম একটা ছিদ্র দিয়ে ওই লোক উটের মালিককে বলছেন, এ উটের মালিক, তোমার বাড়ি কোথায়? বলছে, আমার বাড়ি কেনানে। কোথায়? কেনা। বলছে, আমি একজন মুসাফির, আমার এই মুসাফিরের সালামখানা ওই যে কেনানে একটা গাছ আছে, যে গাছের 12টা ঠাইল, একটা ঠাইল ভেঙে গেছে, তুমি কি তারে চেনো? তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ইয়াকুব আলাইহিস সালামের কথা বলো? বলে হ্যাঁ। বলছে, আমার এই মুসাফিরের সালামটা ওই ইয়াকুব আলাইহিস সালামের কাছে পৌঁছে দিও। সুবহানাল্লাহ। তুমি কে? তো বলছে, আমার সালামটা শুধু পৌঁছে দিও। আমি কে এই নিয়ে তোমাকে ভাবতে হবে। আর একটা উপহার তাকে দিলেন, এটা উপহার দিলাম, নিয়ে যাও। ওই মুসাফির কেনানে গেল, হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন গেল, যাবার পর ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, ভাই, তোমার কাছ থেকে একটা খুব সুন্দর খুশবু আছে। সুবহানাল্লাহ। খুব সুন্দর খুশবু আছে। বলছে, আমি অনেক দূর থেকে আসছি,
একজন মুসাফির আপনাকে সালাম পাঠিয়েছে, সালামটা নিয়ে নিয়ে তুমি দেখেছো সেই মুসাফিরকে? বলছে না, রাতের অন্ধকারে জানালা দিয়ে কথা হয়েছে, দেখা হয় না, মুখটা আমি দেখি না। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে পুরো 10 বছর জেলে থাকতেন। কয় বছর? 10 বছর জেলে থাকতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে গভীর রাতে সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কাছে, আল্লাহ আর কতদিন জেলে থাকবো? ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা এবারে তুমি আমাকে জেল থেকে রিহা করে দাও, আল্লাহ জেল থেকে মুক্তি করে দাও। সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করছে আর কাঁদছে, আল্লাহ আর কতদিন জেলে থাকবো? আর ওই সময় এদিকে স্বপ্ন দেখছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহকে ডাকছে, আর ওইদিকে আজিজে মিশর রাতে স্বপ্ন দেখছেন। সুবহানাল্লাহ বলো একসাথে। এইদিকে ইউসুফ আলাইহিস সালাম সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদে আর দোয়া করে, আল্লাহ আমাকে জেলখানা থেকে রিহা করে দাও। আজিজে মিশর ওইদিকে আবার স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখার পর স্বপ্নটাই ভুলে গেছে। সকালবেলা রাজদরবারে বলছে, আরে আজকে রাতে আমি স্বপ্ন দেখেছি, বলো তো কি স্বপ্ন দেখেছি? বলো কি স্বপ্ন দেখেছি? বলছেন জাহাবানা, যদি স্বপ্নের কথাটা বলতেন তাহলে আমরা হয়তো ব্যাখ্যা করে দিতাম। আপনি স্বপ্ন কি দেখেছেন এটাই বলতে পারছেন না, আপনি কি স্বপ্ন দেখেছেন এটা আমরা কেমন করে বলবো? আপনি যদি স্বপ্নটা বলতেন তাহলে না আমরা ব্যাখ্যা করে দিতাম। আপনি কি স্বপ্ন দেখেছেন এটাই ভুলে গেছেন। এই যে সাকি জেলখানার ভিতরে ছিল, এই সাকি বাদশাকে বলছেন জাহাবানা, জেলখানার ভিতরে একজন লোক আছে, একজন মানুষ আছে, বড় নেককার পরিষ্কার, যাকে দুনিয়ার লোকেরা ইউসুফ বলে চেনে। আমার তো মনে হয় এই ইউসুফ আপনি কি স্বপ্ন দেখেছেন বলে দিতে পারবে? যাও সাকিকে বললেন, যাও গিয়ে জিজ্ঞাসা করো যে আমাদের বাদশা কি স্বপ্ন দেখেছে। বাদশার সাথে এক পা দু পা করে জেলখানায় গেল। যাওয়ার পর হযরত ইউসুফ আলাইহিস সালামকে ডেকে বলেন, ইউসুফ আজ রাতে আমাদের বাদশা স্বপ্ন দেখেছেন, বলো তো কি স্বপ্ন তোমাকে বলতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই সাকি তোমাদের বাদশা স্বপ্ন দেখেছে 7টা পাতলা গায় মোটা গায়কে আস্ত গিলে ফেলছে, আর 7টা পাতলা বালিয়া মোটা বালিয়ার সঙ্গে এক অপরের মধ্যে জড়িয়ে ধরে আছে। জোরে বলে বাদশা এই স্বপ্ন দেখেছে। সাকি শোনার পর বাদশাকে বললেন, জাহাবানা আপনি যে রাতে স্বপ্নটা দেখেছেন 7টা পাতলা গাই মোটা গাইগুলোকে খাচ্ছে, আর 7টা পাতলা বালিয়া মোটা বালিয়ার সঙ্গে এক অপরে জড়িয়ে ধরে আছে এই স্বপ্ন। তো বাদশা শোনার পর হাসছে আর ভাবছেন যে স্বপ্নটা আমি না, মনে হচ্ছে সে দেখেছে। জোরে বলে সুবহানাল্লাহ। যাও ইউসুফকে জেলখানা থেকে নিয়ে আসো, আমি নিজ কানে শুনতে চাই। সাকি আবার জেলখানায় গেল। যাওয়ার পর বললেন, ইউসুফ তোমাকে বাদশা ডেকেছেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি এইভাবে জেলখানা থেকে বের হব না, আমি দোষী হয়ে জেলখানা আমাকে ঢোকা হয়েছে, আমি নির্দোষ হয়ে জেলখানা থেকে বের হতে চাই। আমি এইভাবে যদি বের হয়ে যাই তাহলে দোষী ছিলাম, দোষী থেকেই যাব, আমি নির্দোষ হয়ে বের হতে চাই। ও মুসলমান বাবাজি ভাই, আজ যে মিশরের বাদশা আবার ওই সমস্ত মহিলাকে ডাকলেন, জুলাইখাকে ডাকলেন। সমস্ত মহিলারা বললেন, হা হা ইউসুফ আলাইহিস সালামের কোনো দোষ ছিল না, সমস্ত দোষ আপনার জুলাইখার ছিল। বাবাজি ভাই, হযরত ইউসুফ আলাইহিস সালাম আর একটা কথা বলেছিলেন, শুধু আমি জেলখানা থেকে বের হব না, জেলখানার ভিতরে যতগুলো মানুষ আছে সবাইকে রিহা করতে হবে, কারণ এরা সবাই আমার কালেমা পড়ে মুসলমান হয়েছে, সবাই ঈমান নিয়েছে, আমি একা নয়। বের হলে সবাইকে নিয়ে বের হব, বাদশাকে বলবো। ও মুসলমান বাবাজি ভাই, সবাইকে নিয়ে করা হলো। ইউসুফ আলাইহিস সালাম আজ যে মিশরের দরবারে, আজ যে মিশর বললেন, ওগো ইউসুফ বলো তো আমি কি স্বপ্ন দেখেছি, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? ইউসুফ আলাইহিস সালাম বললেন, জাহাবানা আপনি যে স্বপ্ন দেখেছেন 7টা পাতলা গাই মোটা গাইগুলোকে আস্ত গিলে ফেলছে, আর 7টা পাতলা বালিয়া মোটা বালিয়ার সঙ্গে এক অপরের মধ্যে জড়িয়ে ধরে আছে। ওগো জাহাবানা আপনার স্বপ্নের ব্যাখ্যা হইলেই 7 বছর কন্টিনিউ ফসল খুব হবে, 7 বছর খুব খেতিবাড়ি হবে, খুব ফসল হবে।
তারপর 7 বছর এমন আসবে কেহেত সালি পড়ে যাবে, কোনো ফসল হবে না, বৃষ্টি হবে না। এই রকম আপনার স্বপ্নের ব্যাখ্যা। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন যে সেই 7 বছরে খুব খেতিবাড়ি হবে, ফসল হবে। আপনি এই 7 বছরে গাল্লা জমা করবেন, মাল গুদামে ভর্তি করবেন। যখন কেহেত সালি পড়বে এই মালগুলো আপনি বন্টন করবেন, বিক্রি করবেন। তো বাদশা মনে মনে ভাবছে যে এই দায়িত্বটা আমি কাকে দিই, এই ভার কাকে দিই। তো ইউসুফ আলাইহিস সালাম বলছেন, জাহাবনা যদি এই ভারটা আমাকে দেন তাহলে আমি সামনে নিব। ইউসুফ আলাইহিস সালাম বাদশার কাছে কেন চেয়ে নিলেন? যদি না চাইতেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাদশা বানিয়ে দিতেন। জোরে বলো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে খাদ্য মন্ত্রীর পদটা দিয়ে দিয়ে আজিজে মিশর। 1 বছর যেতে না যেতেই আজিজে মিশর, মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালামের কালেমা পড়ে ইসলামে দাখিল হলো এবং সমস্ত দায়িত্ব হযরত ইউসুফ আলাইহিস সালামের হাতের মধ্যে ছেড়ে দিল। জোরে বলো। মিশরের বাদশা হয়ে গেল হযরত ইউসুফ আলাইহিস সালাম। আমার আল্লাহ ডেকে বললেন, হে মিশরের লোকেরা, দেখো আমার ইউসুফকে তোমরা গোলাম বলে বিক্রি করেছিলা, দেখো আমি আমার ইউসুফের সঙ্গে কি করলাম, যে আজ আমি আমার ইউসুফকে গোটা মিশরের বাদশা বানিয়ে দিলাম। জোরে বলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফকিরকে বাদশা বানাতে পারে, বাদশাকে মুহূর্তের মধ্যে ফকির বানাতে পারে। আল্লাহ পারে কি পারে না? পারেন কি না? আল্লাহ ফকিরকে বাদশা করে দিতে পারে আর বাদশাকে ফকির বানাতে পারে। হযরত ইউসুফ আলাইহিস সালাম হয়ে গেলেন মিশরের বাদশা। ও মুসলমান বাবাজি, যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হলেন তখন ইউসুফ আলাইহিস সালাম ফরমান জারি করলেন, সব জায়গায় খেতে বাড়ি করো, পাহাড়ি এলাকাতে চাষ দিয়ে ফসল ধান লাগা, সব জায়গায় খেতে করো, যাতে কোনো জায়গা ফাঁকা না পড়ে থাকে। সব জায়গায় খেতি করছে। 7 বছর খুব ফসল হলো। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম বড় বড় গুডাউন বানিয়ে রেখেছিলেন, গুডাউনে মাল ভর্তি করে দিয়েছে, সব গুডাউন মাল ভর্তি। 7 বছর কেটে গেল। তারপর যখন 7 বছর আসলো, এই 7 বছরে কেহেত সালি পড়ে গেল। মিশরের লোকের কাছে আর কোনো পয়সা নাই, খাওয়ার নাই। মিশরের লোকেরা টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে খাবার কিনে নিয়ে যায়। প্রথম বছরে পয়সার বিনিময়ে, টাকার বিনিময়ে খাবার নিয়ে যায়। দ্বিতীয় বছরে টাকা নাই, বাড়িতে সোনা গানি বাড়ি যা ছিল সব দিয়ে খাবার নিয়ে গেল। তৃতীয় বছরে নিজের ছেলেদেরকে ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে দিল, তার বিনিময়ে খাবার নিয়ে গেল। চতুর্থ বছরে তারা মিশরের লোকেরা ইউসুফ আলাইহিস সালামের হাতে বিক্রি হয়ে গেল। ওগো ইউসুফ, এর বিনিময়ে আমাদেরকে খাবার দেন। ও মুসলমান বাবাজি ভাই, এইভাবে গোটা মিশর ইউসুফ আলাইহিস সালামের গোলাম হয়ে গেল। আল্লাহ ডেকে বললেন, হে মিশরের লোকেরা, তোমরা এক ইউসুফকে গোলাম বানিয়েছিলে, দেখো আমার এক ইউসুফ গোটা মিশরকে গোলাম বানিয়ে দিয়েছে। আরো জোরে বলো। তোমরা এক ইউসুফকে গোলাম বলে কিনে নিয়ে এসেছিলা, দেখো আমার এক ইউসুফ গোটা মিশরকে গোলাম বানিয়ে দিয়েছে। ও মুসলমান বাবাজি ভাই, এই রকম কেহেত সালি কেনান শহরে হযরত ইউসুফ আলাইহিস সালামের যে পুরাতন ঘর কেনান, ওইখানেও কেহেত সালি পড়েছেন। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা এসে বলেন, আব্বা জান বাড়িতে খাবার নাই, বউ বাচ্চা না খেয়ে আছে, সবাই হাওমাও করে কাঁদে। আব্বা জান, আমরা শুনেছি মিশরের মধ্যে একজন বাদশা আছে, বড় দয়ালু, বড় নেককার, ওনার কাছে অনেক খাবার আছে। আব্বা জান, আমরা টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে খাবার কিনে নিয়ে আসবো। ও মুসলমান বাবাজি ভাই, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে যাও। তারা বললেন, আব্বা জান, জীবনে কোনদিন আমরা বাদশার দরবারে যাই নাই, যাব তো সর্বপ্রথম কি করব? কোনদিন তো যাই নাই। তো ইয়াকুব আলাইহিস সালাম বলেন, দেখো বাদশার দরবারে যাবা, মাথা উঁচু করে থাকবা না, নিচু করে থাকবে। বাদশা যা বলবে তার উত্তর দিবে, বেশি কথা বলবে না। কারণ याकूब अलैहिस्सलाम একটা কথা বলেছিলেন যে दारिया की कोई दोस्त नहीं होता, दारिया की कोई पड़ोसी नहीं होता, और दारिया का कोई पड़ोसी नहीं होता, बादशाह की कोई दोस्त नहीं होता। जोरे बोलो सुभान अल्लाह। दरियार কোনো পড়োশী হয় না, রিশতাদারি হয় না, সময় পেলে সবাইকে ভাসিয়ে নিয়ে যাবে। আর বাদশার কোনো দোস্ত হয় না।
ও যা বলবে ওর কথার উত্তর দিবা। আব্বাজান তবুও যদি আমাদেরকে খাবার না দেয়, তো ইয়াকুব আলাইহিস সালাম একটা চিঠি দিলেন, বলবা যে আমরা নবীর সন্তান, অনেক দূর থেকে এসেছি, আমাদের নসল নামা শোনাও। তবুও যদি না দেয়, তো ইয়াকুব আলাইহিস সালাম বলছে তোমার কাজ তোমরা বুঝো, আর বেশি বলিও না। আরে যা বলছি তোমরা শুনো। ও মুসলমান বাবাজি, 10 ভাই মিশরের পথে রওনা হলো। যেতে যেতে মিশরের মধ্যে পৌঁছালো। বাবাজি ভাই, দরওয়াজার সামনে একজন চৌকিদার দাঁড়িয়ে ছিল। চৌকিদার ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে যারাই সাক্ষাৎ করতে আসতো, আগে চৌকিদারের সঙ্গে দেখা করতে হতো। চৌকিদারকে লিখে টিকে তারপর বাদশার আদালতে যেত ইউসুফ আলাইহিস সালামের কাছে। তো চৌকিদার জিজ্ঞাসা করলো বাড়ি কোথায়? তো কেনান থেকে এসেছি। সমস্ত নসবনামা দিলেন। এই চিঠিখানা নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে গেল। জাহাবানা, কেনান থেকে বেশ কিছু লোক আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ওই চিঠিখানা দিলেন। দেওয়ার পর সমস্ত নসবনামা লেখা আছে। ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইউসুফ আলাইহিস সালাম চিঠিখানা পড়ছে আর দুই চোখের পানি ছেড়ে কান্না করছে। কান্না করবে কি করবে না? চিঠিখানা পড়ছে আর কান্না করছে। তো চৌকিদারকে জিজ্ঞাসা করলো যে সমস্ত লোক বাইরে দাঁড়িয়ে আছে ওরা দেখতে কেমন? বলছেন জাহাবানা, পুরাতন পোশাক পরে এসেছে, ফাটা পুরানা পোশাক পরে এসেছে, তবে হাত চেহারাগুলো বড় সুন্দর। সুবহানাল্লাহ, চেহারা অনেক সুন্দর। মিশরের মধ্যে এই রকম চেহারাওয়ালা লোক নাই। ওদের একটা কাজ করো, যারা বাইরে দাঁড়িয়ে আছে ওদেরকে আমার খাস রুমে নিয়ে আসো, আমার রাজ দরবারে। তো চৌকিদার বলছেন জাহাবানা, আপনার সঙ্গে যারাই সাক্ষাৎ করতে আসে আপনি মুসাফিরখানায় থাকতে বলে। এরা আবার কারা? সুবহানাল্লাহ, এরা আবার কারা? যাদেরকে আপনি রাজ দরবারে রাখছেন, খাস মহলে রাখছেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন কথা কম কাজ আগে করো। মুসলমান বাবাজি ভাই, তারা রাজ দরবারে নিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের খাস ঘরের ভিতরে নিয়ে গেল। ও মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম বললেন এদেরকে একটু খাবার খিলাও, মাংস, পোলাও, বিরিয়ানি। এরা আবার মনে মনে দশজন ভাবছে যে বাদশা আমাদের উপরে এত মেহেরবানি করছে কেন, এত আদর করে কেন? আর কেউ কেউ বলছে হয়তো আমরা পুরাতন পোশাক পরে এসেছি এই জন্য। আর কেউ বলছে হয়তো আমরা নবীর সন্তান, নবীর আওলাদ, তাই মনে হয় আমাদের আদর করে। মুসলমান বাবাজি ভাই, 3 দিন ধরে অনেকটা তাদেরকে খাবার খেলালো। ও মুসলমান, 3 দিন পর বাদশার আদালতে পেশ করলো। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তোমাদের নাম, বাড়ি কোথায়? তারা বললেন জাহাবানা, আমরা কেনান থেকে এসেছি। ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে দেখার পরে চিনে ফেলেছে, কিন্তু তার ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফকে চিনতে পারে না। ওরা ওদের ধারণা যে ইউসুফ কোথায় গেছে, না গেছে, না মরে গেছে, ওদের একটা ধারণা। ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলেছে এগুলো আমার ভাই। বলছেন তোমরা ক ভাই? বলছেন জাহাবানা, আমরা তো ছিলাম 12 ভাই, তবে এক ভাই জঙ্গলে গিয়েছিল, জঙ্গলে বাঘে খেয়ে নিয়েছে। জঙ্গলে গিয়েছিল আমাদের সাথে, যার নাম ইউসুফ, ওকে বাঘে খেয়ে নিয়েছে। আমাদের শরীয়তে লেখা আছে যারা বাল্যকালে মারা যায় ওরা জান্নাতে যায়। তো এখন আমার ছোট ভাই ইউসুফ জান্নাতে আছে। আচ্ছা, কি করে খেলো? বলছে আমরা এক অপরের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছিলাম, ওখানে দূরে গিয়েছি, এসে দেখছি আমার ছোট ভাই নাই। বাবাকে যে ঘটনাটা শুনিয়েছিলেন সেম ঘটনা হযরত ইউসুফ আলাইহিস সালামকে শোনালেন। আচ্ছা ঠিক আছে, অনেকগুলো মাল দিল, খাওয়া দাওয়া করলো, অনেকগুলো মাল দিয়ে বলছেন ঠিক আছে তোমরা এই সমস্ত মাল নিয়ে যাও, যদি প্রয়োজন পড়ে আবার আসবে, যদি দ্বিতীয়বারে আসো তো ওই যে 11 নম্বরের ভাইটা আছে যার নাম বিনিয়ামিন, ওকেও সাথে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলুন। এই বিনিয়ামিনটাকে ইউসুফ আলাইহিস সালামের আপন ভাই, এক মায়ের গর্ভ থেকে 2 ছেলে ইউসুফ এবং বিনিয়ামিন, আরেক মায়ের গর্ভ থেকে এরা 10 ভাই। তো দ্বিতীয়বারে যদি আসো তো ওই 11 নম্বরের ভাইটাকেও নিয়ে আসবে। ও মুসলমান বাবাজি ভাই, তারা আবার চলে গেল কেনানে। যাওয়ার পর আব্বাকে বললেন আব্বা জান, মিশরের বাদশা বড় ভালো,
মিশরের বাদশা বড় ভালো, আব্বা জান এইরকম বাদশা হতেই পারে না, কি আদর কি ময়া কি যত্ন করে। ও মুসলমান বাবাজি ভাই, অনেক প্রশংসা শোনালো। মুসলমান কিছুদিন যেতে না যেতে 2-4 মাস যেতে না যেতে যা খাবার এনেছিল সমস্ত খাবার শেষ হয়ে গেল। কারণ ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের মধ্যে টোটাল 400 জন মানুষ ছিল। কতজন? 400 জন। বেটা বৌমা পোতা পুতি সকলকে দিয়ে টোটাল 400 জন। 400 জনের খাবার 400 জন 2-4 মাসে খাওয়া দাওয়া শেষ করে দিয়েছে। আবার যেতে হবে, আবার আব্বার কাছে এসেছে, আব্বা জান আবার মিশরের মধ্যে যেতে হবে, আবার যেতে হবে আমাদেরকে। তবে আমরা 10 জন যাব না, এবারে আমরা বিনিয়ামিনকেও সাথে নিয়ে যাব, কারণ বাদশা হুকুম করেছে যদি 10 জন আসো তাহলে তোমরা খাবার পাবে না, ওই 11 নম্বরের ভাইটাকেও নিয়ে আসবে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তানেরা, ইউসুফকে তোমাদের সঙ্গে ছেড়েছিলাম, জন্মের মতন চলে গেছে, ইউসুফের সঙ্গে আর সাক্ষাৎ হয় নাই, ইউসুফকে দেখতে পারি নাই, আবার বিনিয়ামিনকে পাঠাবো, আবার যদি কিছু হয়ে যায় এই বিনিয়ামিনকে পাঠাবো না, তোমরা একা যাও। বলছে আব্বা যদি না যাই তাহলে আমরা আর যেতে পারবো না, বিনিয়ামিনকে সাথে নিয়ে যেতে হবে। অনেক কাউকে মিনতি করার পর ঠিক আছে নিয়ে যাও, তবে বিদায় করার সময় আবার বললেন ফি আমানিল্লাহ, আল্লাহ আমার ছেলেদের তুমি হেফাজত করিও। তো ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে একসঙ্গে যাবে না, লোকের নজর লাগবে, দুজন করে যাও। তো এরা 10 জন একবার গিয়েছে, রাস্তা চেনা আছে, এরা তো সোজা পৌঁছে গেছে মিশরে, আর বিনিয়ামিন বেশ কিছু দূর যাওয়ার পর রাস্তা ভুলে গেছে, কোন দিকে যাব, কোন দিকে মিশর। এখন তো ইন্টারনেটের যুগ, গুগল ম্যাপে বলে দিলে হয়ে যায়, তাই না? ওই সময় তো ইন্টারনেটের যুগ ছিল না। তো বিনিয়ামিন মাঝখানে দাঁড়িয়ে ভাবছে কোন দিকে যায়, কোন দিকে মিশর। আমার আল্লাহ তাআলা জিবরিলকে ডেকে বললেন, জিবরাইল যাও আমার বন্ধু ইউসুফের কানে কানে বলে দাও তার ভাই বিনিয়ামিন অমুক জায়গায় দাঁড়িয়ে আছে। মুসলমান বাবাজি ভাই, হযরত জিবরিল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলো, আসার পর বললেন জাহাবানা ওগো ইউসুফ আলাইহিস সালাম, আপনার ভাই বিনিয়ামিন ওই রাস্তার অমুক জায়গাতে দাঁড়িয়ে আছে, রাস্তা খুঁজে পায় না। ইউসুফ আলাইহিস সালাম মহিলাদের মতন পোশাক পরে, সমস্ত শরীরকে পর্দা করে, এক পা দু পা করে আপনার বিনিয়ামিনের কাছে আসলো। আসার পরে বলেন ভাই কই যাও, কোথায় যাচ্ছ? তো বলছে আমি রাজার দরবারে যাচ্ছি, বাদশার দরবারে যাচ্ছি, যাব তো রাস্তা খুঁজে পাই না। তো বলছে এই রাস্তা ধরে চলে যাও। তো বিনিয়ামিন বলছেন ভাই এখানকার লোক তো আমাদের কথা বুঝতে পারে না, তুমি যে আমাদের কথা বলো। তো বলছে আমি কিছুদিন তোমাদের দেশে ছিলাম, এই জন্য শিখে ফেলেছি। সুবহানাল্লাহ। হঠাৎ করে যদি আমরা কেরালায় যাই, কেরালায় কি ভাষা বলে? তেলুগু ভাষা। হ্যাঁ, তো অবাক হবে কি হবে না যে এখানকার লোক আমাদের ভাষা বুঝে না, তুমি বুঝো। ও যে কিছুদিন ছিলাম ওখানে, তুমি এই রাস্তা ধরে চলে যাও। সবাই পৌঁছে গেছে, ভাইয়েরা যেতে আর আসতে এই যে মাঝখানে 3-4 মাস লেগেছে। এই 3-4 মাসে ইউসুফ আলাইহিস সালাম একটা মহল বানিয়েছিল, ঘর, বিশাল বড় মহল। আর ওই মহলের দেওয়ালে ইউসুফ আলাইহিস সালামের সাথে কি ঘটেছে, ভাইরা কি করেছে, সমস্ত কিছু দেওয়ালের মধ্যে আর্ট করেছে। সুবহানাল্লাহ। সমস্ত কিছু দেওয়ালের মধ্যে প্রিন্টিং করেছে, আর্ট করেছে। ওই সময় ওটা যাইছে, কিন্তু আমাদের রাসূলুল্লাহর শরীয়তে যায়। তো সমস্ত কিছু প্রিন্টিং করেছে, আর ওই ঘরেই বসার জন্য ইন্তজাম করেছে। এই ভাইরা যখন ঢুকলো ভিতরে আর দেওয়ালের দিকে নজর থাকলো, হায় রে এটা তো আমাদের ইতিহাস, এটা তো আমাদের ইতিহাস। তারা বললেন যাও না, আমাদের এই ঘরটা পছন্দ নয়, আমরা এই ঘরের মধ্যে থাকবো না। মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম বললেন কেন থাকবে না? বলছে না এমনিতে থাকবো না, কারণ এখানে থাকলে আমাদের কিছু মনে পড়ে। মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম বললেন এদের জন্য জায়গা পরিবর্তন করে দাও। তাদের জন্য জায়গা পরিবর্তন করা হলো। ইউসুফ আলাইহিস সালামের যে আপন ভাই ছিল বিনিয়ামিন, ও বলছেন জাহাবানা আমি এই ঘরখানা পরিবর্তন, আমি এখানেই থাকি। এই যে আমার ভাই ইউসুফকে দেখতে পাচ্ছি, সুবহানাল্লাহ বলো, প্রিন্টিং করা আছে ইউসুফ সালামের চেহারা। ইউসুফ আলাইহিস সালামকে দেখছে, বলছেন জাহাবানা আমি এখানেই থাকবো। দুই চোখের পানি ছাড়ে কাঁদে, ইউসুফের কথা মনে করে কাঁদে।
তো ইউসুফ আলাইহিস সালামের এক বেটা ছিল যার নাম আফরাইম। কি নাম? আফরাইম। তো আফরাইমকে ডেকে বলছেন, বাবা ওই যে লোকটা ঘরের ভিতরে কাঁদে, জানো কে ওটা? তো কে আব্বা? বলছে ওটা তোমার চাচা। সুবহানাল্লাহ বলুন। ওটা তোমার চাচা। যাও তোমার চাচার কাছে যাও। বিনিয়ামিন বাচ্চা ছেলে, এক পা দু পা করে, ওই বাচ্চা ছেলেটা আসলো। আসার পর যখন বিনিয়ামিন ইউসুফ আলাইহিস সালামের ছেলেকে দেখেছে, দেখার পর হাই বাবা, ভাই ইউসুফ হুবাহু দেখতে ইউসুফ আলাইহিস সালামের মতোই ছিল। জোরে বলো সুবহানাল্লাহ। দেখছে আমার ছোট ভাই ইউসুফ। ও মুসলমান বাবাজি ভাই, আফরাইম বললেন আমি ইউসুফ নয়, আমি ইউসুফ আলাইহিস সালামের সন্তান, ইউসুফ আলাইহিস সালামের ছেলে। তাহলে আমার ভাই কি ইউসুফ এখনো বেঁচে আছে? বলে হ্যাঁ, আপনার ভাই তো এখানকার বাদশা। জোরে বলুন, আপনার ভাই মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালাম এক পা দু পা করে আসলো। বাবা বিনিয়ামিন ইউসুফ আলাইহিস সালামকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলো। ও মুসলমান বাবাজি ভাই, এক অপরের সঙ্গে জড়িয়ে ধরলো। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই বিনিয়ামিন বলো আমার আব্বা কেমন আছে? বিনিয়ামিন বলছেন, ভাই ইউসুফ তোমার জন্য কান্না করতে করতে আব্বার চোখের রোশনি আপনার চলে গেছে। আব্বা দেখতে পায় সব সময় 40 বছর ধরে তোমার জন্য কান্না করে। একটা লোক কন্টিনিউ যদি 40 বছর ধরে কান্না করে, তার অবস্থা কেমন হবে? তোমার জন্য সব সময় কাঁদে। কান্না করতে করতে আব্বার চোখের রোশনি চলে গেছে। ও মুসলমান বাবাজি ভাই, অনেক আলোচনা হলো। ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে জিজ্ঞাসা করছে, ভাই বিনিয়ামিন বিয়ে করেছো? বলছে হ্যাঁ করেছে। কটা ছেলে মেয়ে? বলছেন তিনটা ছেলে। কটা ছেলে? তিনটা। কি নাম রেখেছো ভাই? বলছে একটার নাম রেখেছি বাঘ। কি নাম? বাঘ। একটার নাম রেখেছি খুন, রক্ত। একটার নাম বাঘ, একটার নাম রক্ত, আর একটার নাম রেখেছি ইউসুফ। কেন ভাই এগুলো নাম রেখেছি? বাঘ বলে ডাকবো তো আমার ভাই ইউসুফের কথা মনে পড়বে। সুবহানাল্লাহ বলুন। আমার ভাই ইউসুফের কথা মনে পড়বে। খুন যখন বলে ডাকবো ছেলেকে, ওই যে রক্ত মাখা জামাটা ছিল, ওই জামাটার কথা মনে পড়বে। আর একজনের নাম রেখেছি ইউসুফ। সুবহানাল্লাহ বলুন। যাই হোক ভাই, এই কথাটা আবার কাউকে বলো না যে আমি এখানকার বাদশা। কাউকে বলো না, এটা রাজ। তো বিনিয়ামিন বলছেন, ভাই আমি তোমার কাছে থাকবো, তোমার সাথে থাকবো। এমনিতে কেমন করে রাখি? তো দেখি তোমাকে রাখার আমি ব্যবস্থা করি। তো সমস্ত ভাইদেরকে যখন সামানগুলো বাঁধলো, তো ইউসুফ আলাইহিস সালাম চাকরদের মাধ্যমে সোনার একটা গ্লাস ছিল, ওই গ্লাস দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম পানি পান করত। ওই সোনার গ্লাসটা বিনিয়ামিনের ঝোলায় ভরে দিয়েছে। কার ঝোলায়? বিনিয়ামিনের ঝোলায়। সমস্ত কাফেলারা আবার বের হলো কেনানের পথে। ইউসুফ আলাইহিস সালাম 50,000, কয় হাজার? 50,000 কাফেলা তাদের পেছনে পড়লো। কেনানের লোকেরা তোমরা দাঁড়াও, বাদশা তোমাদের উপরে এত দয়া করলো, এতগুলো মাল ফিরি দিল, আর তোমরা এমন লোক বাদশার পানি পান করার গ্লাসটাই চুরি করে নিলা? কেমন তোমরা মানুষ? তারা বলল, ভাই কেমন কথা বলছেন? আমরা নবীর সন্তান, চোর হতে পারি না। আমরা নবীর সন্তান, আমরা চোর নয়। তোমরা চুরি করেছো। এদের থলাগুলো চেক করো, ঝালা চেক করো। বড় ছেলে চুরি করলেন ইয়াহুদা, ওর ধরে নাই, তারপরে নাই নাই নাই, এক এক করে 10 ভাই সবাই চেক করলেন, কিন্তু বিনিয়ামিনেরটা চেক করলেন না। বলছে ভাই তোমরা যাও, তোমরা চুরি করে নেই, তোমরা নবীর ছেলে, তোমরা চলে যাও। যে ইয়াহুদা ছিল জাহাবানা, আমাদের যেহেতু 10 জনের চেক করেছেন, এটাও চেক করেন, ওটা কেন চেক করো না? ভাই তোমরা চুরি করে নেই, তোমরা যাও। না যাবা না, এটা আমাদের তৌহিন করা হচ্ছে। আমরা 10 ভাই এক মায়ের, এ আর এক মায়ের, এটাও চেক করেন। ঠিক আছে তোমরা যেহেতু বলো তো ওটাও চেক করি। যখন বিনিয়ামিনের চেক করলো, বিনিয়ামিনের ঝোলা থেকে সোনার গ্লাসটা বেরিয়ে গেল। ও মুসলমান, তখন তারা বলতে লাগলেন, জাহাবানা দেখলেন আমরা 10 ভাই এক মায়ের, আমরা বড্ড ভালো। এই যে বিনিয়ামিন চুরি করতে গিয়ে ধরা পড়েছে, এতে
এতে লজ্জার কোনো বিষয় নয়, কারণ বিনিয়ামিনের যে ভাই ইউসুফ আছে সেও চোর ছিল। বিনিয়ামিনের ভাই ইউসুফ তো চোর, সেও চোর ছিল। আচ্ছা ইউসুফও চোর ছিল, সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম কে বলছে? ওরা তো ইউসুফকে চিনতে পারি না। আচ্ছা ইউসুফও চোর ছিল, হ্যাঁ যাবা না, ওরা আমরা 10 ভাই এক ভাই, আর ওরা দুজন আরেক ভাই, ওর ভাইও চোর ছিল। মুসলমান বাবাজি ভাই, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বললেন, যদি তোমাদের শরীয়তে কেউ চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় তার কি শাস্তি? তারা বললেন, জাহাবানা, আমাদের শরীয়তের মধ্যে যদি কেউ চুরি করতে গিয়ে ধরা পড়ে, যার চুরি করবে ওই লোকটার সে গোলাম হয়ে যাবে। তাহলে আমাদের এখান থেকে চুরি করেছে, আমার গোলাম হয়ে গেল, আর বিনিয়ামিনকে যেতে দেওয়া হবে না। ও মুসলমান, ইহুদা বললেন, জাহাবানা এমন কাজ করবেন না। আমি আসার সময় আব্বার কাছে ওয়াদা করেছিলাম, আব্বা বিনিয়ামিনকে সাথে নিয়ে যাচ্ছি, আবার সাথে আনবো। যদি বিনিয়ামিনকে সাথে না নিয়ে যেতে পারি, আমার আব্বা হয়তো বেঁচে থাকবে না। সব সময় ইউসুফের জন্য আজও পর্যন্ত কাঁদে, আর আজকে যদি ইউসুফের ভাই বিনিয়ামিনকে হারায়, এই কথাটা শোনার পর আব্বা হয়তো স্ট্রোক। জাহাবানা, আমার ছোট ভাই বিনিয়ামিনকে ছেড়ে দেন। বলছেন, না ছাড়া হবে না। তো ইয়াহুদা বলছেন, দেখো যে ইয়াকুব ইবনে ইব্রাহিমের মধ্যে, আওলাদের মধ্যে এমন একটা শক্তি ছিল, এরা যদি চিল্লায়, চিল্লা হাল্লা করে, তাহলে সাধারণত মানুষের কান ফেটে রক্ত বের হয়ে সঙ্গে সঙ্গে লোকটা মারা যায়। তো বলছে, দেখো ইয়াহুদা, ওরা নিজেদের ভাষায় আলোচনা করছে, তো বাদশা তো আমাদের কথা বুঝে না, বাদশা তো আমাদের কথা বুঝে না। ওরা প্ল্যান করছে, আমি এমন জোরে চিল্লাবো, এরা সকলের কান ফেটে, নাক ফেটে রক্ত বেরোবে, মারা যাবে, আর এই ফাঁকে তোমরা বিনিয়ামিনকে নিয়ে দৌড়ে পালাবে। আমরা বিনিয়ামিনকে নিয়ে দৌড়ে পালিয়ে যাব। ইউসুফ আলাইহিস সালাম এদের কথা বুঝে কি বুঝে না? আচ্ছা তোমরা প্ল্যান করছো যে তোমরা এরকম চিল্লা হাল্লা করবে, আবার এদের শরীরে যদি কোনো আওলাদে ইব্রাহিম টাচ করে দেয় তো এরা চিল্লাতে পারে না। বেটা আফরাইম বলছে, বেটা আফরাইম এটা প্ল্যান করছে, এইভাবে এরা পালাবে। একটা কাজ করো, ওই যে লোকটা দাঁড়িয়ে আছে ওর পেছনে হাত দিয়ে দাও, পেছনে হাত দিয়ে দেখি কেমন করে চিল্লায়। তো আফরাইম বাচ্চা ছেলে এক পা দুই পা করে এসে ইয়াহুদার পিঠে হাত রেখে দিয়েছে। ইয়াহুদা ভাবছে, আমি চিল্লাতে পারছি না কেন, আমার মুখ থেকে আওয়াজ বের হয় না কেন? নিশ্চয়ই আমাদের মধ্যে কোন আওলাদে ইব্রাহিম ঢুকে আছে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমাদের মধ্যে ঢুকে আছে কে? আওলাদে ইব্রাহিম চেনা যায় না। ও মুসলমান বাবাজি ভাই, তখন ইয়াহুদা বললেন, তোমরা সবাই বাড়ি যাও, আমি বিনিয়ামিনের সাথে এখানে থেকে গেলাম, কারণ আমি বিনিয়ামিনকে ছেড়ে আব্বার কাছে যেতে পারবো না। বাবাজি ভাই, তারা সবাই আবার চলে গেল কেনান শহরে। যাওয়ার পর আব্বাকে সমস্ত ঘটনা শোনালাম, বাজার আপনার ছেলে বিনিয়ামিন চুরি করতে গিয়ে ধরা পড়েছে, এই জন্য ওখানকার বাদশা তাকে গোলাম বানিয়ে আপনার রাজ দরবারে রেখে দিয়েছে। ও মুসলমান, ইয়াকুব আলাইহিস সালাম শোনার পর বললেন, শুনে নাও, আমার সন্তান চোর হতে পারে, আমার ছেলে চোর হতে পারে না, নবীর আওলাদ চোর হতে পারে না। তাই ইয়াকুব আলাইহিস সালাম একখানা চিঠি বাদশার নামে দিলেন, জাহাবানা আমার সন্তানরে তুমি ছেড়ে দাও, আমার সন্তানরে তুমি ছেড়ে দাও, যদি না ছাড়ো আমি তোমার জন্য বদদুয়া করে দেব, তুমি হালাক হয়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে, আমার সন্তানরে ছেড়ে দাও। ইয়াকুব আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন আর বললেন, যাও এই চিঠিখানা নিয়ে যাও মিশরে, বাদশাকে দেখাও, যদি না ছাড়ে আমি বাদশার জন্য বদদুয়া করব। মুসলমান বাবাজি ভাই, চিঠি নিয়ে আবার তারা মিশরের মধ্যে পৌঁছালো। রাত অনেক হয়ে গেছে, আর আগে বাড়া যাবে না, আর আগে বাড়া যাবে না। এ ভাই কই যাচ্ছেন? বসেন, শুনবেন ভাই, শুনবেন, শুনবেন নাকি শেষ করে দিল? আজ প্রথম রজনী, তবুও যে আপনারা এতক্ষণ পর্যন্ত বসে আছেন বড্ড ভালো লাগলো। আপনারা বলছেন, আমিও বলছি সুবহানাল্লাহ। দেখি আমি আপনাদের কথা রাখছি, আমার কথা রাখতে পারেন কি পারেন না। মাত্র 5টা মিনিট সময় আপনাদের মাঝে নিলাম। মসজিদের উন্নতি করবে জালসা,
না মসজিদের উন্নতি কল্পে জালসা সুবহানাল্লাহ আপনাদের মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য মাত্র 10 জন ভাই 500 500 করে পারবেন দিতে আজকে না থাকলে বাকি লিখান পড়ে দিয়ে দিবেন সুবহানাল্লাহ একটু নবীর মোহাব্বতে পারবেন না 10 জন ভাই মাত্র 500 500 করে চেয়েছি 1000 চাই নাই 2000 চাই নাই মোহাব্বতে একটু চেয়েছি 500 টাকা সুবহানাল্লাহ দেখি আল্লাহ আপনাকে ধন দৌলত দিয়েছে আল্লাহর ঘরে দান না করবেন তো কোথায় করবেন সুবহানাল্লাহ হবে না আজ প্রথম রজনী মাত্র 5 জন ভাই মাত্র 500 500 করে সুবহানাল্লাহ আব্দুল হাকিম বাবুজি দিয়েছে 500 মানে একজন দিল কি নাম আলম দিয়েছে 500 নারী তাকবীর আল্লাহু আকবার এই যে ওই বাবুজি 500 আব্দুল সাদেক 500 টাকা নারী তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ এই দিক থেকে একজন মনসুর 500 নারী তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ 4 জন হলো আর 6 জন হবে না ভাই একটু মোহাব্বতে চেয়েছি দেখি আর মাত্র 6টা লোক 500 টাকা চেয়েছি খুব বেশি চাই না মাত্র 500 টাকা নিজের মা বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য হবে না ভাই আর 6টা লোক পারবেন না হবে কি দেখেন নাম দবির মোহাম্মদ সুবহানাল্লাহ 5 জন হয়ে গেল আর মাত্র 5 জন সুবহানাল্লাহ হবে না চট করে হাতটা তুলেন কি নাম মাইনুত আলী একজন এদিকে একজন হাত তুললো ভাই দেখি এই যে ছেলেটা কি নাম ফিরদৌস মোহাম্মদ একজন পেছনে হাত তুললো কে ভাই তসদুর 500 নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত কে এক দিন তোমারি নাম মসজিদে হবে এলান জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন এক দিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি দেখো কবরের মান সমান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান জোরে বলুন কৃষ্ণবাড়ি আব্দুর রহমান নারী তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আইনুল চাচা 500 টাকা নারী তাকবীর নারে রিসালাত রাসূলুল্লাহ 8 জন হয়ে গেল 8টা লোক আর মাত্র 2 জন আর মাত্র 2 জন একদিন তোমারি নাম মসজিদে হবে এলান জোরে বলুন সুবহানাল্লাহ এমদাদু একটু আগে বলেন না 500 টাকা নারী তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ আর একজন কোন ভাই হাত তুলতে পারবেন না আল্লাহর নবী দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতি বলেছেন যাদেরকে আশরায়ে মুবাশশিরা বলা হয় জি চকড়িয়া বলো ফরজ চকড়িয়া নারী তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দান करने वाला 500 টাকার দাতা সুবহানাল্লাহ আমরা যেহেতু পীরপন্থী মুসলমান পীরের আমরা ভক্ত প্রত্যেক মাসের 11 তারিখে 11 শরীফের নামে ফাতিহা হয় সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ কার নামে ফাতিহা হয় বড় পীরের নামে বড় পীরের মোহাব্বতে একজন দেখি ভাই 500 টাকা একজন বড় পীরের আশিক দেখি হবে একজন ভাই একজন দেখান বড় পীরের মোহাব্বতে 500 টাকা আজকে না থাকলে নামটা লিখান কালকে দিবেন হবে হবে একদিন তোমারি নাম মসজিদে হবে এলান আরে বন্ধু স্বজন আত্মীয় প্রজন পড়িয়ে তোমায় নতুন কাফন নিয়ে যাবে ওই
কবরেতে থাকবে না কেউ আপন, থাকবে না কেউ আপন। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাসরের সেই কঠিন দিনে থাকবে না কেউ আপন হয়ে, থাকবে শুধু আপন হয়ে আমার নবী মহান, আমার নবী মহান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একটা লোক আর হবে না? গ্যারাবি শরীফের মোহাম্মদ একজন হবে না? 10 কিলো সরিষ লিখে রাখেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হবে না ভাই? 500 টাকা একটা লোক পারবেন না? এই যে এখান থেকে একজন হাত তুলেছে, পিছনে একজন তুলেছে। কি কি নাম? পিছনেরটা হোসেন আলী আর সামনেরটা মুস্তাফা। নারে তাকবীর, नारे रिसालत, या रसूल अल्लाह। मसला के आला हजरत गौस का दामन नहीं छोड़ेंगे, गौस का दामन नहीं छोड़ेंगे, ख्वाजा का दामन नहीं छोड़ेंगे, ख्वाजा का हिंदुस्तान। सुभान अल्लाह। চেয়েছিলাম একজন হয়ে গেল দুইজন, দুইজন যেহেতু হয়ে গেছে। ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল জঙ্গে বাদার। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে 313 জন সাহাবী ছিল। কতজন? 313। 300 বাদ দেন, মাত্র 13 জন। 13 লাস্টে 13 জন। 13 নম্বরের একজন ভাই ভাই 500 টাকা। দেখি ভাই একজন কোন আশিক দেখান তো, যে বদরের যুদ্ধ হয়েছিল ইসলামের প্রথম যুদ্ধ 313। ওই 13 সংখ্যাটি আমি পূরণ করব। একজন হবে না ভাই? এই যে পেছনে হাত তুলেছে, কি নাম দেখেন তো? রমজান আলী। সামনে রমজান আসছে তাই না? আর কটা দিন দেরি আছে? সামনে রমজান। কে মাহে রমজান এসেছে, মাহে রমজান এসেছে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। মসজিদে তারাবিতে কত যে ভালো লাগে, রহমতের বাতাসেতে সারা পৃথিবী হাসে। জোরে বলো সুবহানাল্লাহ। মসজিদে তারাবিতে কত যে ভালো লাগে, রহমতের বাতাসেতে সারা পৃথিবী হাসে। দোজখ বন্ধ হয়েছে, রহমত দরজা খুলেছে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। কে মাহে রমজানে তো দামি যে বুঝিবে, সেই কি কোনো দিন রমজান তোমায় ছাড়িবে। प्यार से बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह। माहे रमजाने तो दामी जे बुझिबे, সেই কি কোন দিন রমজান তোমায় ছাড়িবে। রোজাদারের প্রতি দাগ দিবেন আল্লাহ সুবহান, রোজাদারের প্রতি দাগ দিবেন আল্লাহ সুবহান। আজ মুসলিমের ঘরে এলো মাহে রমজান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ মুসলিমের ঘরে এলো মাহে রমজান। ইসলামের প্রথম যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ বলেন, বলুন, বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন। কতজন? কতজন? 14 জন। ইসলামের জন্য তারা জীবন দিয়েছে। ওই 14 জন সাহাবীর মুহাব্বতে 14 নম্বরের আরেকজন ভাই পারবেন 500 টাকা দিতে? দেখি কোন আশিক তারা ইসলামটাকে মজবুত করার জন্য বদরের মাটিতে জীবন দিয়েছে। নবীর সাথে 14 জন সাহাবী শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। ওই 14 জন সাহাবীর মুহাব্বতে একজন কোন আর ভাই আপনার কাছে 500 টাকা বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমন মুসলমান আপনি? পারছেন না? পারবেন না 14 নম্বরে আরেকজন মুহাব্বতে 500 টাকা দিতে? হবে ভাই একজন, একটা লোক আর হবে না। সুবহানাল্লাহ। দেখি চট করে হাতটা তুলেন, তারাই তো নবীর আশিক যারা হাতটা তুলতে দেরি করে না। সুবহানাল্লাহ। দেখি ভাই একটু চট করে। বদরের মাটিতে 14 জন সাহাবী শহীদ হয়েছে। ওই 14 জন সাহাবীর মুহাব্বতে আর একটা লোক পারবে না? একজন কোন ভাই হবে না? হবে? এ মা খালারা, আপনারা কি কেউ দিবেন না? মা আপনারা ভাগ
মাওলানা ইসমুদ্দিন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ, मसलाके आला हजरत, गौस का दामन, छोड़ेंगे ख्वाजा का दामन, छोड़ेंगे दान करने वाला। एक तो दुआ करो, अल्लाह आमीन। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना सफीना हबीबना मौलाना मुहम्मदिन बारिक व सल्लिम सलातो सलामन अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह सल्लल्लाहु ताला अलैहि व सल्लम। रब्बुल आलामीन তোমার বান্দা 500 500 করে 14 জন তোমার বান্দা দিয়েছে গো মাবুদ। ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো একজন তোমার বান্দা 10 কিলো সরিষা দিয়েছে। পরওয়ারদিগারে আলম এদের খানদান থেকে যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন মাবুদ, জানি না অন্ধকার কবরে কি অবস্থায় আছে। ইয়া মালিক মাওলা, তাদের আহলে খানদানকে তুমি জান্নাতবাসী করে দাও, জান্নাতের খাওয়া দাও, জান্নাতের হাওয়া দাও, জান্নাতের মেওয়া দাও, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও। আমিন সুম্মা আমিন। কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা আরবি কোন মাস চলছে বলেন তো? বলো। আমার নবী বলেছেন এই মাসটা হচ্ছে আমার মাস। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন এই মাসটা আমার মাস। 15 শাবানে শবে বারাত, নিসফে শাবান, তাই না? শবে বারাতের রাত, বরকতপূর্ণ রাত। এই ভাই চলে যাবেন না ভাই, এই 12টা পার হয়ে গেল। সুবহানাল্লাহ। এই মা খালারা পারবেন না মা? 5 জন মা পারবেন না? পাক পাঞ্জাতনের মোহাব্বতে 500 করে পারবেন না মা? এই যে একজন হাত তুললো, এই যে ওখানে একটু দেখো তো ভাই কে দিয়েছে ওখানে। 5 জন মা একটু চটচট করে বলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন। এই মা খালারা একজন হলো, আর 5 জন মা পারবে? একটু ওখানে গিয়ে দেখেন না পারছে। যাও যাও, এই সেক্রেটারি সাহেব জানতো ওইদিকে 5 জন মা যাতে দেয় 500 500 করে। একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কে মা জননী কতদিন তোমায় আমি দেখিনি। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা জননী কতদিন তোমায় আমি দেখিনি। এখন আর কেউ বলে না, এখন আর কেউ বলে না খেয়েছো কি ভাত খোকা খাওনি। মা জননী কতদিন তোমায় আমি দেখিনি। জানি না কেমন আছো আধার কবরে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে। জানি না কেমন আছো আধার কবরে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে। সঙ্গে তোমার সাথে, সঙ্গে তোমার সাথে নিয়ে কেন যাওনি মা জননী। কতদিন তোমায় আমি দেখিনি। জোরে বলুন। আরে দুঃখ সুখের খবর নিয়ে দৌড়ে ঘরে যাই, দরজা খুলে দেখি তুমি ঘরে নাই, দরজা খুলে দেখি তুমি ঘরে নাই। দুঃখ সুখের খবর নিয়ে দৌড়ে ঘরে যাই, দরজা খুলে দেখি তুমি ঘরে নাই, দরজা খুলে দেখি তুমি ঘরে নাই। আমি ইকবালের সাথী আমার চোখে পানি, মা জননী কতদিন তোমায় আমি দেখিনি। এই জন্য আমি শুরু থেকে পয়সা চাই না। কেন বলেন? আমাদের দিকে একটাই অভ্যাস, টাকা পয়সা চাইলে মানুষ চলে যাবে, বুঝলেন? তখন পয়সা চাই না তো কেউ যায় না, পয়সা চাইতে আরম্ভ করেছে পাবলিক চলে যাচ্ছে।
আমরা 9টার আগে আসবো না আর 12টার পর থাকবো না। আর একটা কথা বলে যাই ভাই আপনাদের মাঝে, আমাদের জালসার এবার কিছু মানুষ আছে নাম উঠানোর জন্য দিয়ে দিল 5,000 10,000 আর চাইতে গেলে দেয় না। এক জায়গায় জালসা করছি, পরপর 4 বার গেলাম, প্রথম বছরে গেলাম দিল 5,000, দ্বিতীয় বছরে গেলাম দিল 10,000, তৃতীয় বছরে ওই লোকটাই দিল 15,000, চতুর্থ বছরে দিতে এসেছে বলছে 20,000। তো কমিটি গুলো বলছে হুজুর উপর দানটা আপনি নেবেন না। কেন রে ভাই, কেন নিব না? তো বলছে ই শালা লিখা দেয় না, এ শুধু লিখা দেয় না। ওকে জিজ্ঞাসা ও ভাই তুমি লেখাও দিচ্ছ না কেন? তো ওই হুজুর আমি কি দেওয়ার জন্য লিখাই? আমাকে দেখে কেউ দিবে এই জন্য লিখাই, আমাকে দেখে কেউ দিবে এই জন্য লিখাই। এরকম কিছু লোক আছে নাম দেখানোর জন্য দিয়ে দিল, কিন্তু পরবর্তীতে দেয় না। আজ দিব আবার বলবে না যে দিব না, দিব দাও, বছর কা বছর চলে যায় কিন্তু দেয় না। এই রকম লোক, এই রকম ডাকাত আমাদের সমাজে, প্রতিটা সমাজে আছে না নাই? আছে না নাই? আর কিছু কিছু আবার লোক আছে সব সময় মৌলভী সাহেবের পেছনে পড়ে থাকে, সব সময় ইমাম সাহেবের পেছনে পড়ে থাকে। এটা বল, ওটা বল, এটা বল। মৌলভী সাহেব এই কেন কেন আসেন না, কেন ফজরের নামাজ পড়েন না? আরে ভাই মৌলভীর, মৌলভী হলো তো মানুষ, মানুষ কেন, ওরও তো সমস্যা হতে পারে। আমি মসজিদ চালাই তার মানে এই নয় যে আমাকে কেউ বিয়ের দাওয়াত দিয়েছে আমি যেতে পারবো না, বাড়ি থেকে অসুস্থ আছে যেতে পারবো না। আমারও তো সমস্যা, আমারও ফ্যামিলি আছে, আমারও বউ বাচ্চা আছে, তাদেরও খেয়াল রাখতে হবে। যারা আলিমের সঙ্গে শত্রুতা করে মনে করে নিতে হবে যে এরা আমার রাসূলুল্লাহর সঙ্গে শত্রুতা করে, কারণ আলিম এসেছে ইলম থেকে, ইলম পেয়েছে জিবরিলের কাছ থেকে, জিবরিল পেয়েছে আমার আল্লাহর কাছ থেকে। মুসলমান বাবাজি ভাই, যারা আলিমকে গালি দেয় স্বয়ং আমার রাসূলুল্লাহকে গালি দেয়। এই জন্য আলিমকে গালিগালাজ করা যাবে না। নবী আমার বলেছেন যেই লোকটা দুনিয়াতে ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করবে ওই লোকটার সঙ্গেই আপনার হাসর হবে। জোরে বলে, আপনার বন্ধু যদি মদখোর হয় তাহলে আপনার হাসর মদখোরের সঙ্গে হবে। আপনার বন্ধু যদি জেনাখোর হয় জেনাখোরের সঙ্গে হাসর হবে। আপনার বন্ধু যদি সুদখোর হয় সুদখোরের সঙ্গে হাসর হবে। আপনার বন্ধু যদি আলিম হয় আপনার হাসর আলিমের সাথে হবে। জোরে বলে, আপনারা কি চান যে আমার হাসর সুদখোরের সাথে হোক? চান সমস্ত মানুষ চায় আমার হাসর যাতে ভালো মানুষের সাথে হয়। জোরে বলো সুবহানাল্লাহ, ভালো মানুষের সাথে। এই জন্য আলিম ওলামাকে ভালোবাসবেন, আলিম ওলামাকে টেরা নজরে দেখবেন না, খারাপ নজরে দেখবেন না। মুসলমান আল্লাহর মার, দুনিয়ার মার। অনেক মানুষ এখন সুদখোর বেড়ে গেছে, সুদের হারটা বেড়ে গেছে। এখন তো দেখা যায় যে 90% মানুষ সুদে লিপ্ত, 10% ঠিক আছে। শুধু আখিরাতে নয়, যারা ভালো কাজ করে দুনিয়াতেও ফল পায়। সুবহানাল্লাহ, ভালো কাজ করলে দুনিয়াতে ফল মিলে যায়। আপনার যদি খারাপ কাজ করেন তো দুনিয়াতে ফল মিলে যায়। অনেক মানুষকে আমরা চোখে দেখি, কেউ বলে না যে ওর বাপের বদদুয়া লেগেছে, বলে কি বলে যে এই কারণে এরকম অবস্থা। এই জন্য দুনিয়াতে ভালো মানুষের সঙ্গে বন্ধুত্ব করবেন যেন আপনার কাল কিয়ামতের দিন হাসর আপনার মাওলানা সাহেবের সঙ্গে হয়। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। যারা 500 দিয়েছেন, যারা 500 টাকা দেন নাই 100 করে যদি পকেটে থাকে, নবীর মেহফিলে বসে আছেন, ওই নবীর মোহাব্বতে বলবো 30 জন মা, 30 জন ভাই, কোরআন শরীফ 30 পারা, কয় পারা? কয় পারা? এক পারার হাদিয়া করে 100 টাকা করে। ভাই পারবেন না? শেষ মুহূর্তে যার চেষ্টা হলো, এই মাওলানা নূর জামান সাহেব আমরা একসাথে পড়েছি, একই ক্লাসে পড়েছি, নারে তাকবীর, মাওলানা দিয়ে শুরু হলো, তার মানে শুরুটা ভালোই হলো। সুবহানাল্লাহ। এই ভাই 100 টাকা করে পারবেন? আজকে প্রথম রাত 100 টাকা করে দিয়ে যান, দেন 100 করে দেন। যদি পকেটে থাকে একটু মোহাব্বতে দেন ভাই, মাঙ্গো খুশি সে যদি খুশি। সুবহানাল্লাহ। চেয়েছিলাম 100 দিয়েছে 200। এই ভাই নাই, চটচট করে দেন না গো, 100 করেছে, একটু মোহাব্বতে নিয়ে আসুন। যাদের আছে একটু চটচট করে আসুন ভাই। ওগো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। সুবহানাল্লাহ। শুধু চাইতে হবে পাবলিকের কাছে। দেখছেন 3 জন, এই হয়ে গেল 5 জন।
ছজন, এদিকে হয়ে গেল 8 জন ভাই, তার মানে 8 পাড়া, এখনো 22 পাড়া বাকি আছে। দেখি 22টা লোক 100 করে। জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহিনী। জোরে বলো, আরো জোরে। ওগো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। দুলাভাই তাহলে তারা 100 টাকা দিলে মানে যত মৌলানা আছে সব সকলেরই দুলাভাই। মৌলানা ইসমুদ্দিনের যদি দুলাভাই হয় তা আমারও দুলাভাই। জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, ওগো জরা জীর্ণ কাপড় থাকতো তার পরনে, জরা জীর্ণ কাপড় থাকতো তার পরনে, তবু মা ফাতেমা চলতো না পর্দা বিনে। জোরে বলো। ওগো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। মা ফাতেমার বাড়িতে ওই রকম আলমারি ভরা কাপড় ছিল না, কিন্তু বেপরদা হয়ে কোনোদিন চলে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মা বোনদের কাপড়ের অভাব নাই, কাপড়ের অভাব নাই। রাস্তাঘাটে গ্রামে বেপরদা হয়ে চলে কি চলে না? গ্রামের কাউকে দেখে মা বোনেরা লজ্জা করে না, কাউকে দেখে মাথায় ঢাকা দেয় না। তার মানে যত গ্রামবাসী আছে সবাই দেওর আর ভাসুর, মাওলানাকে দেখলে একটু মাথায় ঢাকা দেয়, তার মানে মাওলানা গুলো শ্বশুর। মাওলানা সাহেব শ্বশুর, মাওলানাকে দেখলে ঢাকা দেয়, বাকি কাউকে দেখে ঢাকা দেয় না। বেপরদা হয়ে ঘুরে বেড়ায় মা। মা ফাতেমা কেমন ছিল? একটা চুল পর্যন্ত পর পুরুষ দেখে নেয়। সুবহানাল্লাহ। এই রকম পর্দার সহিত চলার দরকার আছে না নাই? মা বোনদেরকে আদেশ করতে হবে। মা খালারা কিছু বোন আছে এরা প্যান্ট শার্ট পরে টাউন বাজারে ঘুরে বেড়ায়, প্যান্ট শার্ট পরে টাউন বাজারে ঘুরে। আবার কিছু পুরুষ আছে মহিলাদের কাপড় পরে হাটে বাজারে ঘুরে। আল্লাহ যে ওকে পুরুষ বানিয়েছে তাতে ও সন্তুষ্ট নয়, ও মহিলা সাজতে চায়। আল্লাহ যে ওকে মহিলা বানিয়েছে, মহিলা বানাতে সন্তুষ্ট নয়, ও পুরুষ আবার সাজতে চায়। এই মডেল যুগে অনেক কিছু দেখতে হবে। দূর থেকে দেখে যাকে আমি চাচা ভাবছি, পাশে যখন যাচ্ছি দেখছি ওটা চাচা না, ওটা চাচি। কে ওটা? চাচি। কেন বলেন তো? ওই চাচি মাথার চুলগুলো ছোট করে দিয়েছে, যেটা ওর পরার দরকার ছিল ওটা না পরে পুরুষের প্যান্ট পরে যাচ্ছে। ও চাচা একটু দাঁড়ান, সামনে গিয়ে দেখছি ওটা চাচা। সরি, আমি দোকানদারে গেছি, এক দোকানে গেছি মুদিখানায় মাল কেনার জন্য। তো দোকানদারে যাওয়ার পর দোকানদারকে চিনতেই পারছি না যেটা পুরুষ না মহিলা। তো পাশে একজন দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করলাম যে দাদা, দাদা ওটা কে, পুরুষ না মহিলা? বলছে নালায়েক, আমি দাদা না, আমি ওর মা, ওটা আমার মেয়ে, আমি দিদি। মানে মাও মডেল তো মেয়েটাও মডেল। এইরকম হয়ে গেছে অবস্থা আমাদের। আমরা মা বোনদেরকে নসিহত করছি না যে বেপরদা হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করবা না। বাবাজি ভাই, যত পুরুষ খারাপ নজরে ওই মহিলাটাকে দেখবে, ওর নামায় আমালে জেনারে লাগা হবে। একবারও ভেবেছে? একবারও মা খালারা চিন্তা করেছে যে বেপরদা হয়ে আমি কেমন করে রাস্তাঘাটে ঘোরাফেরা করি? মা খালা, আপনারা যদি পর্দার সহিত চলেন, মা কাল হাসরের ময়দানে নবীর বেটি মা ফাতেমার সাথে জান্নাতে হবে। জোরে বলো। নবীর বেটি মা ফাতেমার সঙ্গে জান্নাত যাবে। বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন, আমি যখন মিরাজে গেলাম, মিরাজে যাবার পর যখন জান্নাত জাহান্নামের ভ্রমণ করলাম, জাহান্নামে দেখলাম 6 প্রকারের মহিলাকে আযাব দেওয়া হচ্ছে। কয় প্রকার? 6 প্রকার। একটা মহিলাকে আযাব দেওয়া হচ্ছে চুলগুলো
বেঁধে এইভাবে লটকি দিয়ে জাহান্নামের আগুনে ঝুলিয়ে দিয়েছে। একটা মহিলাকে দেখলাম ওর জিহ্বাতে তার কাটা দিয়ে বেঁধে দিয়ে জাহান্নামের আগুনে ঝুলিয়ে দিয়েছে। মা ফাতেমা জিজ্ঞাসা করছে, আব্বা এই মহিলাটার চুলগুলো বেঁধে কেন জাহান্নামের আগুনে ঝুলিয়ে দিয়েছে? নবী আমার বলছেন, বেটি এই মহিলাটা মাথায় ওড়না দিত না, বেপরদায় ঘুরে বেড়াতো। ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান এই মহিলাটার জিহ্বাতে কেন তার কাটা বেঁধে দিয়ে জাহান্নামের আগুনে ঝুলিয়েছে? নবী আমার বলছেন, এই মহিলাটা দুনিয়াতে শুধু চুগলখড়ি করে মিথ্যা কথা বলতো, স্বামীর কথার মতো চলতো না, নিজ মন মর্জি চলতো। এই জন্য মা খালারা অবশ্যই বলবো স্বামীর খেদমত করবেন, পর্দার সহিত চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কাল হাসরের ময়দানে নবীর বেটি মা ফাতেমার সঙ্গে আপনার জান্নাত হবে। জোরে বলে 1 জন 2 3 6 7 8 9 10 চেয়েছিলাম 30 জনের কাছে, দিয়েছে 10 জন। আর কোন ভাইয়ের কাছে নাই? আবে ভাই যে যা পারবে 10 20 50, যেহেতু আপনারা এসেছেন শেষ দোয়াটা নিয়ে যাবেন। শুধু দোয়াতে শরীক হওয়ার জন্য যে যতটুকু পারবেন, যদি 10 টাকা থাকে 10 টাকা দিবেন, 20 টাকা থাকলে 20 টাকা দিয়ে যান, 50 পারলে 50 দিয়ে যান। তবে হ্যাঁ, যেহেতু এসেছেন অবশ্যই যতটুকু পারবেন, পকেটে যদি থাকে আল্লাহ আল্লাহ রাসূলের মোহাব্বতে একটু দিয়ে যান না ভাই, একটু মোহাব্বতে চাচ্ছি। হবে না কারো কাছে? হবে হবে ভাই, সুবহানাল্লাহ। দেখেন অনেক রাত হয়ে গেছে। আজ প্রথম রজনী আমি ভেবেছিলাম যে 1-1.5 ঘন্টা বলে শেষ করে দেব, কিন্তু অনেক রাত হয়ে গেছে। 12টা 12:30 বাজতে চলেছে। এই যে ক্যাম করতে করতে 12:30। তো যারা এখনো পর্যন্ত দেন নাই, যতটুকু পারবেন মা খালারা শুধু দোয়াতে শরীক হওয়ার জন্য যে যা পারবেন একটু মোহাব্বতে দিয়ে যান। আমি একটি ছন্দ পড়ছি, তারপরেই কিয়াম হবে, আর শেষ করা যাবে না। শেষ করতে গেলে এখনো 1-1.5 ঘন্টার প্রয়োজন। এখনো হযরত জুলাইখার বিয়ে হয় নাই। 500 টাকা দিয়েছে জামাই, এখানকার জামাই দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, मसला के आला हजरत गौस का दामन, ख्वाजा का दामन, कि वो गुमाया मीना तो मैं बोली सुनो ना। जोड़े बोलो सुभान अल्लाह, और जोड़े बोलो वो गुमाया मीना तो मैं बोली सुनो ना। वो गो मुमिन मोमिना सुभान अल्लाह बोलो ना। कोথায় গেলে পাপ মোরা? जोड़े बोलो एक बार हाथ দিয়ে সকলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। ঘুম লেগেছে না? ও গো মায়া মিনা তোমায় বলি শোনো না, ও গো মায়া মিনা তোমায় বলি শোনো না। তোমার ঘরে এসেছে দেখো তাজদারে মদিনা, ও গো মায়া মিনা তোমায় বলি শোনো না। কোথায় গেলে পাবো মোরা এমনি দয়ার নবী? ও গো যাহার হাতে রোজা হাসরের জান্নাতের চাবি কাঠি। কোথায় গেলে পাবো মোরা এমনি দয়ার নবী? যাহার হাতে রোজা হাসরের জান্নাতের চাবি কাঠি। ও গো তিনার প্রতি লুটাই মোরা, তিনার প্রতি লুটাই মোরা আশিকেরি খাজানা। ও গো মায়া মিনা তোমায় বলি শোনো না, ও গো মুমিন মুমিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো না। আর ঈসা নবী মুসা নবী করেছিলেন প্রার্থনা, ও গো নবী মোদের না বানায়া শেষ নবীর উম্মত কেন করলে না? সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হতে পেরে কত ভাগ্যবান, তাই না ভাই? অন্যান্য নবীগণরা আল্লাহকে যে বলছে আল্লাহ নবী না করে যদি শেষ নবীর উম্মত করে পাঠাতে, আমরা নিজেকে বেশি ভাগ্যবান মনে করতাম। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। একটু মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও গো ঈসা নবী মুসা নবী করেছিলেন প্রার্থনা, নবী মোদের না বানায়া শেষ নবীর উম্মত কেন করলে না? নবী মোদের না বানায়া শেষ নবীর উম্মত কেন করলে না? ও গো সেই নবীর উম্মত
মোরা সেই নবীজির উম্মত মোরা জোরে সুবহানাল্লাহ বলো না ও গো মা আমিনা তোমায় বলি শোনো না ও গো মুমিন মুমিনা সুবহানাল্লাহ বলো না। বাবাজি ভাই যাওয়ার আগে আর একটা কথা আপনাদের বলে যাব। একটা যুবক ভাই 25 নয় 30 বছর বয়স, সে ভাইটি একটি ছেলে আর একটি মেয়ের বাপ। সেই ভাইটি মাঝে মধ্যে দোকানে, মাঝে মধ্যে ঘাটে, মাঝে মধ্যে বাজারে গৌরবের ছলে, গৌরবের ঘ্যাম নিয়ে বলতে থেকে বন্ধু বান্ধবদের মাঝখানে যে আমার সংসার বড় সুখের সংসার। জিজ্ঞাসা করলাম কেন? তো বলছে আমার একটা ছেলে আর একটা মেয়ে। তারপরে বলছেন আমার ছেলে মেয়ের পিছনে প্রচুর খরচ। জিজ্ঞাসা করলাম কেন? বলছে আমার ছেলেটা টিউটপ ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে মাসে তার পেছনে 10,000 টাকা খরচ করতে হয়, মেয়েটার পেছনে মাসে 5,000 টাকা খরচ করতে হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখুন, যেই বইপত্রগুলো পড়ে ছেলেটা ইংরেজি বলা শিখে, বাংলা শিখে, অঙ্ক শিখে, বিজ্ঞান শিখে, ইতিহাস শিখে, ব্যাংক অপারেশন করতে জানে, ব্যাংকের পেট চেক করে সেই ব্যাংকটাকে পুনরায় জীবিত রাখতে হবে কিভাবে, এই পদ্ধতি অবলম্বন করে মাটিকে নিয়ে মাঝে মধ্যে পরীক্ষা করে সূর্য কোথায় আছে, চন্দ্র কোথায় আছে, এই নিয়ে গবেষণা আরম্ভ করলো। কিন্তু একটা জিনিস মাথায় রাখুন, কেউ যদি মাটিকে নিয়ে গবেষণা করে এটাই প্রমাণিত হবে এই মাটির ভিতরে পেট্রোল বা ডিজেল আছে না নাই এটার পরিচয় পাওয়া যায়। কেউ যদি গাছকে নিয়ে পরীক্ষা করে এটাই প্রমাণিত হবে এই গাছের মধ্যে জীবন আছে না নাই এটার পরিচয় পাওয়া যায়। কেউ যদি পাথরকে নিয়ে গবেষণা করে এটাই প্রমাণিত হবে এই পাথর দ্বারা ছাদ ঢালাই চলবে কি চলবে না এটার পরিচয় পাওয়া যায়। কেউ যদি পানিকে নিয়ে গবেষণা করে এটাই প্রমাণিত হবে এই পানির মধ্যে আয়রন আছে না নাই এটার পরিচয় পাওয়া যায়। কিন্তু যিনি খোদার নূরের তৈরি পয়গম্বরের পয়গম্বর হাবিবে ইখতিদার শহনশাহ কে চিনোকার মক্কার সরদার মদিনার তাজদার গুম্বদে খতরা নবী মুস্তাফাকে নিয়ে যদি কোনো মুসলমান গবেষণা করে সেই নবীকে নিয়ে চিন্তা করলে দুনিয়াতে শান্তি পাওয়া যায় এবং ইন্তেকালের পর আল্লাহর তৈরি করা জান্নাতের হকদার হওয়া যায়। আরো জোরে বলুন। আজ আমরা বিভিন্ন জিনিস নিয়ে গবেষণায় বসলাম, রাসূলকে নিয়ে বসলাম না। কখনো দেখা যায় টিএমসি নিয়ে, কখনো বিজেপি, কখনো আরএসপি। আল্লাহর নবী বলছেন যারা আমার গবেষণায় বসে আমি নবী ওই লোকটাকে সিনার সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বলুন। তাহলে ওই নবীকে নিয়ে গবেষণা করার দরকার আছে না ভাই? ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? যাই হোক, যারা এখনো পর্যন্ত দেন নাই, এখন আখেরি মোনাজাত হবে। আপনাদের সম্মুখে যাহা কিছু আলোচনা করলাম, কারণ ওটা বলতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে কিনা? ওই দিকে আর যাচ্ছে আবার কোনদিন যদি হায়াতে বেঁচে থাকি তো লাস্টের দিকে আবার শুনিয়ে দেব। আপনাদের সম্মুখে যাহা কিছু আলোচনা করলাম বা রাখলাম বলার মাধ্যমে ত্রুটি আল্লাহর ওয়াস্তে ক্ষমা প্রার্থী। হাদিস কোরআন থেকে বলতে গিয়ে যদি কোনো রকমের কোথাও মিস্টেক বা ভুল হয়ে থাকে তাহলে আমি ইস্তেগফার করছি, আপনারা পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাঁড়িয়ে যান ইয়া নবী